হ্যালো গাইজ, ওয়েলকাম মাই টেক চ্যানেল। আমি হচ্ছে সঞ্জীব বাগদি। নতুন ফেসবুকে কি ইনফরমেশন দিয়েছে সেটা কি আপনার জানা আছে? যদি না জানা থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। 2026 সালে আমাদের ফেসবুক নতুন নতুন আপডেট দিয়েছে, যেগুলো আপনি হয়তো জানেন না। নতুন ফেসবুক আপনি শখের আইডিয়া আপনি বানিয়েছেন, এই ভিডিওটা দেখতে থাকুন। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়েছেন তাহলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কি ভুল করতে চলেছেন তা সেটাও আপনি এই ভিডিওটার মাধ্যমে জানতে পেরে যাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার কিন্তু উপকার হয়ে যাবে। ভিডিওটা সেভ করে নেন তাড়াতাড়ি, আর সাবস্ক্রাইব যদি না করেছেন তাড়াতাড়ি চটপট সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে আপনার নতুন ইনফরমেশন যদি ভিডিও আমি আপলোড করি সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাড়াতাড়ি অল নোটিফিকেশন অনটা করে দেন। চলুন দেখতে থাকুন আজকে 2026 সালের নতুন ফেসবুক কী আপডেট দিয়েছে। দেখুন, প্রথমত নাম্বার 1, আপনি যদি শখের আইডি আপনি যদি ফেসবুকে সফলতা পেতে চান তাহলে আমাদের ফেসবুকে গাইডলাইন মেনটেন করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাদের প্রথম হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। যেমন অরিজিনাল কন্টেন্ট বলতে ধরুন ব্লগ ভিডিও বানাবেন, প্রক্সেস ইনফরমেশন ভিডিও দেবেন, আপনি রান্নার ভিডিও দিতে পারেন। এগুলো হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট। এবং দেখবেন অরিজিনাল কন্টেন্টও আবার কপিরাইট হয়। কিসের জন্য হয়? হয়তো ছবি ভালো হচ্ছে না, সাউন্ড কোয়ালিটি ঠিক নাই, ব্যাকগ্রাউন্ড হয়তো আপ ডাউন হয়েছে, এইগুলোর জন্য কিন্তু কপিরাইট হতে থাকে। কিন্তু সুন্দরভাবে আপনি কন্টেন্ট তৈরি করবেন, অরিজিনাল কন্টেন্ট পোস্ট করতে থাকুন। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে যান তাহলে অতি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর একটা কথা মানে সবসময় ফলো করবেন যে আপনি যে রিল ভিডিওটা কন্টেন্টটা পোস্ট করবেন সবসময় মনে রাখবেন 10 সেকেন্ডের কম কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন না। কারণ 10 সেকেন্ডের আপলোড যদি রিল পোস্ট করেন তাহলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ পেয়ে যাবেন, কিন্তু একটা টাকা ইনকাম করতে পারবেন না। কেন জানেন? কারণ তো এখানে অ্যাড কোম্পানি আপনাকে ইনকাম দেবে। অ্যাড কোম্পানি যদি চালু না করতে পারে তাহলে কিন্তু আপনাকে ইনকামটা কোথায় দেবে? তাই 10 সেকেন্ডের ভিডিও মিনিমাম 10 সেকেন্ডের ভিডিও আপনি রিল পোস্ট করতে থাকবেন, তাহলে এখানে কিন্তু অ্যাড কোম্পানি অ্যাড চালু করলেই আপনার কিন্তু ডলার আপনি এখানে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। এটাই সবসময় খেয়াল রাখবেন। অনেকজন কিন্তু করেন না, এআই থেকে ছোট ছোট শর্ট ক্লিপ 6, 7, 8 সেকেন্ডের ভিডিও বানিয়ে দেয়, পোস্ট করে দেয়, কিন্তু ভিউজ বাড়বে কিন্তু আপনার ইনকাম হবে না। সেটা কি আপনার লাভ আছে? চলুন দ্বিতীয় ধাপে চলে আসি, স্প্যাম কমেন্ট। আপনি স্প্যাম কমেন্ট থেকে দূরে থাকবেন, কারণ আপনি যদি সেম কমেন্ট আপনি করতে থাকেন তাহলে ওনাকে বলা হয় স্প্যাম কমেন্ট। এই স্প্যাম কমেন্ট করতে থাকলে কিন্তু আপনাকে যে কোনো সময় সাসপেন্ড করে দেবে। প্রথম যখন আপনার কমেন্টটা ব্লক হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ওয়ার্নিং দিচ্ছে 7 দিনের জন্য বা 24 ঘন্টার জন্য। তার সত্ত্বেও যদি আপনি কমেন্ট করতে থাকেন, আবার ধরুন কমেন্ট ব্লক হয়েছে, তখন জানতে হবে যে আমার কমেন্টগুলো সেম হয়ে যাচ্ছে। এই সেম কমেন্টকে বলা হয় স্প্যাম কমেন্ট। আর স্প্যাম কমেন্ট যখন অতিরিক্ত হয়ে যাবে, ওভারলোড হয়ে যাবে, তখন কিন্তু আপনার আইডিটা সাসপেন্ড করতে দিতে হবে। এদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি বারবার কমেন্ট ব্লক হতে থাকেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান তাহলে কিন্তু ওইটাকে হারাইতে হবে। তারপর চলে আসুন আপনাকে ইনফরমেশন। এখন কিন্তু আপনাদেরকে যে করেই হোক একদম ফেসবুকে যে অরিজিনাল ইনফরমেশন, সেই অরিজিনাল ইনফরমেশন কিন্তু অ্যাড করতে হবে। আপনি মন গড়া বা কোনো একটা কাহিনী যদি ক্লিপ যদি তুলে দিয়ে দেন তাহলে কিন্তু সেটা ফেসবুক মেনে নিতে পারবে না, কারণ এটা ফেসবুকে গাইডলাইনের বাইরে। তারপর চলে আসুন সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে কপি পেস্ট। কারো হয়তো ক্লিপ, কারো হয়তো ভিডিও আর রিল পোস্ট আপনার খুব ভালো লেগেছে, সেখান থেকে আপনি কপি করে নিলেন। কোনো রকম মানে কোনো কিসের দ্বারা আপনি হয়তো কপি পেস্ট করে নিয়ে সেটা কিন্তু এখানে ফেসবুকে আপলোড করে দিলেন। বাস, ওটা কিন্তু যার কাছ থেকে নিয়েছেন সে কিন্তু বুঝতে পারবে, যখন নোটিফিকেশনটা ওনার কাছে চলে যাবে তখন বুঝতে পারবে যে আপনি ওর ভিডিওটা কপি করে পেস্ট করে দিয়েছেন। এটা করলে তখন কি হবে? ওর কাছে রাইট ম্যানেজার আছে, কপিরাইট যে কোনো সময় আপনাকে দিয়ে প্রোফাইলটা ড্যামেজ করে দিতে পারে। এই ভুলটা করবেন, সবসময় অরিজিনাল করার চেষ্টা করবেন। তারপরে চলে আসুন আপনার এইখানে সবথেকে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। মানে আপনি যখন ফটো বা ভিডিও আপলোড করবেন তখন সবসময় অ্যাক্টিভ থাকবেন। আধ ঘন্টা আপলোড করার পরেও কিন্তু আধ ঘন্টা সবসময় অ্যাক্টিভ থাকবেন। তারপরে চলে আসুন সবথেকে থেকে আরও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়েছেন, আপনি অথচ মিউজিক ভিডিও বানাচ্ছেন, এটা কিন্তু অসম্ভব। কারণ মিউজিক ভিডিও যখনই বানাবেন তখন কিন্তু আপনার কপিরাইট চলে আসবে, কারণ আপনি তো কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। সোনার হরিণ, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পান তবেই কিন্তু আপনাকে লাইসেন্স পারমিশন দেবে। যখনই আপনি লাইসেন্স পারমিশন পাবেন তখন আপনাকে ভিডিও বানাতে হবে। তার আগে যদি ভিডিও বানান তাহলে বারবার কিন্তু কপিরাইট আসবে। বারবার কপিরাইট আসলে আপনি কিন্তু জীবনে কোনোদিন কন্টেন্ট মনিটাইজেশন পারবেন না। তো এই ছিল। এবার চলে আসুন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, তারা মিউজিক পারমিশন লাইসেন্স পেয়েছেন, তারা যে কপিরাইট আসবেন তার কোনো ব্যাপার নাই।
কারণ কপিরাইট আসার জন্য অনেক কিছু কারণ থাকে। আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি যে মিউজিক পারমিশন লাইসেন্স পেলেও কিন্তু কপিরাইট আসে, কিন্তু কোন মিউজিক ভিডিওটা কীভাবে কত পরিমাণ নিলে আপনার কপিরাইট আসবে না তার জন্য কিন্তু আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখতে পারেন এবং নতুন বন্ধুরাও দেখতে পারেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন পারেন তারাও কিন্তু ভিডিওটা ফলো করতে পারেন। আর একটা হচ্ছে সবথেকে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা সবসময় ভিডিওটা যখন বানাবো তখন কিন্তু আমরা ভদ্রতা হিসাবে ভিডিওটা তৈরি করবেন। কোনো রিলস যখন পোস্ট করবেন সেটা অশ্লীল বা অ্যাডাল্ট হিসাবে ভিডিওটা বানাবে না, সবসময় একদম পোলাইটলি ভদ্রতা হিসাবে ভিডিও বানাবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, দেখবেন সেটাতে আপনি বেশি দিন টিকে থাকবেন এবং সফলতা খুব তাড়াতাড়ি পাবে। তো আমাদের এই ফেসবুকের গাইডলাইনগুলো যদি না মানতে পারেন তাহলে কিন্তু ফেসবুকে আপনি সফলতা পাবেন না। সবসময় দেখবেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বেশিরভাগ গাইডলাইন মানে, আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখবেন ভুল তথ্য ইনফরমেশন দিচ্ছে, তারপরে অনেক কিছু খারাপ কিছু পোস্ট করে। তো এইসব করার পরে দেখবেন তারা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। কী করে যদি বলুন, ধরুন 4 লাখ পরিবার আছে, 4 লাখের পরিবারের মধ্যে দেখবেন কমেন্ট হচ্ছে 100 থেকে 150টা দেখবেন অ্যাক্টিভ থাকে। তাহলে 4 লাখ যদি পরিবার থাকে, 4 লাখ যদি অ্যাক্টিভ থাকে তাহলে তার একটা পোস্ট করলে কত পরিমাণে ভিউজ হয়। এই সবসময় নিজেকে অ্যাক্টিভ থাকবেন। আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু এখানে সফলতা কিছুতেই পারবেন না। তো এইভাবে আপনি সুন্দর পোস্ট করতে থাকুন, সুন্দর ভিডিও বানাতে থাকুন, অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন এবং ভদ্রভাবে ভিডিও বানাতে থাকুন। দেখুন আপনাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। সবথেকে থেকে একটা সবসময় আপনি ফলো রাখবেন যে আপনার শখের আইডি বানিয়েছেন, মানে আপনি এখানে ইনকাম করতে এসছেন, তাই সবসময় অ্যাক্টিভ থাকবেন। নিজেকে অ্যাক্টিভ মানে হচ্ছে সামনে আসা ভিডিওগুলা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ কমেন্ট করবেন। ভিডিও ধরলেন একটা সামনে একটা ফটো এসছে, তো ফটোটা কী কোয়ালিটি, সেই ফটোটার সাথে আপনার কমেন্টটা যেন ম্যাচ হয়ে যায়। আর ভিডিও যদি এসে থাকে সেই ভিডিওটার বিষয়বস্তু কী আছে সেই ভিডিওর সাথে আপনার কিন্তু কমেন্টটা রিলেটিভ হতে হবে, তবে কিন্তু ফেসবুক আপনার সাজেস্ট করবে সেই কমেন্টটা। তো এই সব ছোটো ইনফরমেশনগুলো আপনি কিন্তু ধ্যান রাখবেন, তাহলে কিন্তু ফেসবুক থেকে প্রচুর পরিমাণে সফলতা পেতে পারেন। আমি আবারও একটা কথাই বলবো যে আপনি যদি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আবার অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, যাতে পরবর্তীকালে কোনো ইনফরমেশন ভিডিও দিয়ে থাকলে আবার আপনি ঘরে আগে ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটাও ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি কমেন্ট করে জানান তাহলে আমার উদ্যোগটা আরও বাড়তে থাকে, কারণ আমি ইউটিউবে তো নতুন এসেছি, তাই আমার ইচ্ছে আছে যে নতুন কিছু ইনফরমেশন, একদম সঠিক ইনফরমেশনগুলো আমি ইউটিউবের মাধ্যমে প্রচার করতে থাকবো। তো দেখতে থাকুন আবার সামনে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও যাতে আপনাদেরকে গিফট করতে পারি। তার জন্য বাই বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, দ্যাটস ইট, জয় হনুমান, নমস্কার।